সেথায় আমারও প্রণতি দিলাম। তব কথা অমৃত হাসি আর গান, অমৃত লোকের দেয় সন্ধান। পরশ তোমার সুখ নির্ঝর ঝরায় যে প্রাণে প্রাণে, জীবন সিন্ধু মন্থন করি এসো হে জীবনে, হে চির শরণ পরম কারণ বিরাট আমাদের জীবন সর্বস্ব দয়াল প্রভু শ্রীচরণ কমলে আমার জন্ম জন্ম বাঞ্ছিত কোটি কোটি প্রণাম। তার লীলাভঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম গুরুমুখ জগতের পথ প্রদর্শক শ্রী শ্রী বরদা, আচার্য দেব, আমাদের অগ্রসী চালক শ্রী শ্রী আচার্য দেব, তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি কয়েকটা প্রসঙ্গের বিভিন্ন পর্যায়ে একটু বলবার চেষ্টা করব। এখানে সবাই এতজন আমরা সমাহিত হয়েছি, আমার খুব ভালো লাগছে। মূলত এখানে ভালো লাগে। সবচেয়ে যে মানুষটার জন্য ভালো লাগাটা তৈরি হয়েছিল তিনি এখনই নেই, তার শরীর রূপ নেই, মানে বিশ্বাস করে তার আশীর্বাদ এখনো ঘোরাঘুরি করছে। কে কি দেখেন জানি না, অনেকদিন ধরে মিশেছি। মানুষটার ভিতরে একটা অপ্রত্যাশী ভালোবাসা ছিল, যাকে ঠাকুর আমাদের মধ্যে চেয়েছে আনএক্সপেক্টিং লাভ। নিজের রোগ অনেকদিন হয়েছে, তাও কখনো ঠাকুরের কাছে কি প্রার্থনা করেছেন আমার রোগটা ছাড়িয়ে দাও। এই ভালোবাসায় ঠাকুর বলছেন ডিভাইন, স্বর্গীয় পরম পিতাকে স্পর্শ করে। আমাদের মধ্যে সেই আনএক্সপেক্টিং লাভ খুব জরুরি। একটু আগে সঞ্জয় দা একটা কথা বলেছিলেন, সত্যানুসরণের পানিটা তাকে তোমার ইচ্ছাধীন করতে চেও না, তুমি তার ইচ্ছাধীন হও। কারণ কি তোমার নিকট তিনি সুন্দর। আমার ইচ্ছাধীন হওয়া মানে আমি সুন্দর নই, আমার ভিতরে অনেক অসৌন্দর্য আছে, অনেক দুর্বলতা আছে। যে দুর্বলতা আমাকে নরক যাত্রী করে দেয়, সেগুলি আমার আছে। কিন্তু তুমি সুন্দর, তাই আমার ইচ্ছাধীন তোমাকে করতেছে। জীবনে ব্যর্থতা আসবে, তোমার ইচ্ছাধীন হবে, এখানেই জীবনের সার্থকতা। তাও তিনি বলে দিয়েছেন, কারণ তোমার নিকট তিনিই সুন্দর। এই জন্যে একটা গান এরা গায়, তপরময় গায়, তার যা কিছু সব নিয়ে নিয়ে তোর যা কিছু সব দিয়ে দিয়ে। প্র্যাকটিক্যালি এটা আমার সব তোমার চরণে ঢেলে দিয়ে মুক্ত হব। আমি ধীরে ধীরে হব, আমি তোমার কাছে অপাপবিদ্ধ হতে যেতে চাই। আমার ভিতরে এইসব আছে, কিন্তু তুমি মুক্ত করতে এসেছো, কারণ সেই অভয় তুমি দিয়েছো। শুধু আমাদের যাত্রাটা লাগে অকপট যাত্রা, এবং কিভাবে হবে তাও তুমি বলে দিয়েছো। সেই কথা বলতে গিয়ে এখানে শ্রদ্ধেয় এ দাদার কথা বলছিলাম। আমাদের শ্রীমান ভাগবতের পিতৃতে 3 মাস আগে যদি কখনো সৎসঙ্গে দেখা হয়েছে পাথর প্রতিমা কিংবা এখানে, দাদা আমার 30শে কার্তিক আমার বাড়ি মনে থাকবে। তাই অনেক অসুবিধার মধ্যেও চলে আসি, অনেক অসুবিধা হয়, আমাদের এগুলি হয়। কিন্তু ঠাকুর বলছেন একটা জায়গায়, পথের করি গ্রন্থে একটু বাড়ি, তোমার প্রবৃত্তি সৃষ্ট দুষ্কর্ম যা দূরদৃষ্ট সৃষ্টি করে চলেছে, তাকে এড়িয়ে পরম পিতার করুণামুগ্ধ হতে পারো না, তাই জীবনে তৃপ্তিও হয়। আমার চারপাশে আমার জীবনকে ঘিরে নানা সংকট দেখা যায়, সেগুলো হচ্ছে তোমার প্রবৃত্তি সৃষ্ট দুষ্কর্ম। আমার বউ হয়তো ঝগড়া করে আমার মাথাটা খারাপ করে দেয়, আমার ছেলেটা হয়তো কোনো রকবাজি ছেলের সঙ্গে পড়ে সে তার পুঁজি, কিংবা দেখা যায় পাড়াপড়শি অকারণে
একটা সংঘাত বাঁধিয়ে দিল, আমি দু কথা শোনালাম। এগুলি সব চলছে আমার প্রবৃত্তি সৃষ্ট দুষ্কর্ম, আমার ভিতরে এটা প্রতিক্রিয়া তৈরি করেছে, আমাকে মনুষ্যত্বের থেকে টেনে আনছে। একটু আগেই দাদা বলছিলেন যে তাকে বলার পরে পরেই কেটে গেল। 30 বছর যখন পরাক্রম, সেই সময় আমি কয়েকদিন তার সঙ্গে সঙ্গে ছিল। এক রাত্রে ওখানে বসে আছি কাকদ্বীপ সৎসঙ্গ বিহারে। সেদিন তার সেখানকার যাপন শেষ রাত্রি, তারপরের দিন গঙ্গাসাগর যাবেন। তো একটি ছেলে তার কাছে এসে কয়েকদিন 3 দিন ধরে নাকি বসছে। ছেলেটিকে আমি জানি, ঘটনাটা শুনুন। ছেলেটি এসে বসছে, 3 দিন ধরে চাইছে সবাই সঙ্গে একটু একটু কথা বলেন। পূজনীয় বাবাইদা, মানে আমরা 30 বছর আগে যার কথা বলছি তাকে তখন বাবাইদা বলেই বলতাম, তার সঙ্গে কোনো কথা বলছেন। এবং যেদিন শেষ দিন কথাটা বললেন সেটা হচ্ছে ও আত্মমগ্ন হয়ে আছে, অন্য গিয়ে একটা চিন্তা করছি। হঠাৎই তিনি বসে বললেন, কারোর সঙ্গে বনিমনা না হলে কি তুমি খুব চোখে যাও, মানে রেগে যাও। বনিমনা হওয়া মানে তোমার মতের সঙ্গে মিল না হলে বন্ধু বান্ধবে যা হয় ঝগড়াঝাটি পর্যন্ত হয়ে। সেটি ইয়াং ছেলে প্রায় ঝগড়াঝাটি হতো। আমার সঙ্গে তার ভালো ভাব ছিল, ম্যাথে অনার্স নিয়ে পড়তো কূটনীতিতে। তো তখনই তাকিয়ে দেখেন কাকে বলছেন, আমার সঙ্গে তো কোনো কথা বলেন না। দেখেন যে যারা যারা বসছিল তো তখনের সময় হয়েছে, উঠে গেছে, দাদা ভোগ গ্রহণ করবেন, বিশ্রাম করবেন, কিন্তু সে নিজে বসে আছে। তাকিয়ে এটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। আগে বলছেন, হ্যাঁ বলছিলাম তোমার সঙ্গে কারো অবনিমনা হলে তুমি কি খুব ছুটে যাও? সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ দাদা, এই দোষের জন্য আমি স্কুল ছেড়েছি, একটা স্কুল থেকে আরেক স্কুল, একটা কলেজ ছেড়েছি, ঝগড়া গিয়ে, নাহলে মাথাটা গরম হয়ে যায়, আমার কথা মিল না। তিনি বললেন, চটে যাওয়া তো হেরে যাওয়া, চটে যাওয়া তো হেরে যাওয়া। রাত্রেবেলা যখন আমরা আনন্দবাজারে বসছি তখন সে আমি বলছি, মানে সম্মান শ্রদ্ধা করতে, চটে যাওয়া হেরে যাওয়া মানে কি? চটে গেলে হেরে যাওয়া কী করে হবে? আপনি বলছেন নাকি? বলে হ্যাঁ, আমাকে বললেন, কিন্তু আমি তো বুঝতে পারি। দারুণ কথা তো বলেছ। আমরা কথায় কথায় ঝগড়াঝাটি হলে মেজাজ খারাপ হয়ে যায়। এই কেউ হয়তো তুই টেম্পার লুজ করেছিস কেন? টেম্পার লুজ করা মানে আমার যা মেজাজ নষ্ট করে দিল, ক্ষতি করে দিল, তোমার এরকমই ঘটে গেল। হ্যাঁ, সত্যি তো যত জায়গায় এরকম হয়েছে, আমি মাথা গরম করে টেম্পার লুজ করেই সেখান থেকে বিদায় হয়েছি। তারা হচ্ছেন জগৎ শিক্ষক বা লোক শিক্ষক। কথায় কথা অন্য জায়গায় এলাম, কিন্তু আসল প্রসঙ্গ একটু বলি। একটু আগে এই যে কথাটি হচ্ছিল, তিনি আমাদের পরম দয়াল, কাছে টানে, তিনি আমাদের রক্ষা করতে চান, তার মতো সুন্দর কেউ নেই, এরকম একটা ভাবনা আমাদের মধ্যে আছে। এখানে যারা আছি আমরা, তারা অন্তত ঠাকুরকে প্রায় গ্রহণ করেছি, ধরে চলছি নিজের মতো করে। কিন্তু ওই যে কথা, তুমি তার ইচ্ছাধীন হও, সেটি আমাদের হতেই হয়। আমাদের বাধা হয় কি করে? ওই যে বললাম, এগুলির বাধা। আমি শরীর ভালো নেই, ও শুভজিৎ অনেক সময় ফোন করে, ফোনটা ধরে আমার ছেলে বলছে, না না বাবা যেতে পারবে না, তুমি তাকে রিকোয়েস্ট করো না, তা করলে তার মন খারাপ হবে, যেতে না পারলে, তবে তার শারীরিক অবস্থা এরকম না, তুমি এও একদম বাধা। এইরকম হাজারো বাধা আমাকে তোমার কাছে যেতে দেয় না। এই বাধাগুলো আমাদের ভিতরে তৈরি। ঠাকুর বলছেন, বাধার কথা শুনিস না তুই, সমুখ পানে চল, সতেজ বাধা দূর হবে তোর, বাড়বে লোকের। ইষ্ট কাজে বাধাটা যতদূর সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, তবে ধৃষ্টতা করো, ওজন বুঝে সাবধানতা অবলম্বন করতে। তার কাছে বাধা এড়াতে নেই।
একটি ঘটনার কথা আপনাকে বলি। আপনাদের কিছুকাল আগে আমার থেকে একটু বয়সে বেশি অতীন্দ্র দত্ত, তিনি সম্ভবত যে খবরটা পেলাম কলকাতার মানুষ অনেক কাল দেখা হচ্ছিল না, জানার খবর ছিল না, তিনি সম্ভবত নেই। তার একটি ঘটনা, সেটা আপনাদের বলেই একটা বিষয়টা বোঝাবার চেষ্টা করি। আমরা শৈলমার নাম জানি, ঠাকুর বাড়িতে থাকতেন, অনেক মানুষকে আশ্রয় দিয়েছেন ঠাকুর, সেখানে বহু বাস্তু মানুষ এসে সেই সময় থেকেছে, ইংরেজি 46 সালের পরপর। তা তাদের ঠাকুর আশ্রয় দিয়েছেন, তাদের গড়ে পিঠে মানুষ তৈরি করেছে, কোনো রিলিফ নিতে চায়নি সরকার। ধীরে ধীরে নিজের যোগ্যতায় তারা পারবতা অর্জন করেছে, খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করে বেড়ে উঠেছে। অনেক বিধবা মা, বাল বিধবা চলে এসছে। আপনারা যাদের নাম জানেন, কালীষষ্ঠী মা, তিত্তিরেটি, শৈলমা, এটা সব বাল বিধবা, ঠাকুর চরণে আশ্রয় নিয়ে সারা জীবন কাটিয়েছে। এরা সবাই ওদেশে। শৈলমাকে ঠাকুর আবার DOI-FI ট্রেনিং দিয়েছেন, মানে ওই যে মিডওয়াইফ ট্রেনিংটা দিয়েছেন, সেটা হচ্ছে এক রকমের ধাত্রীবিদ্যা। তিনি রত্নাচলে ঠাকুরের বাড়িতে থাকতেন, তো সেইখানে গিয়ে তার জ্যেষ্ঠ ভ্রাতা আশুতোষ দত্ত থাকতেন, ঠাকুরের বিশেষ মানুষ, তারা বাড়িটা করে দিয়েছিলেন, বোন থাকবে আর একটা কক্ষ আমরা গেলে থাকবে। তার ছেলে অতীশদার কথা বলছিলাম, খুব গুণী মানুষ, তিনি নিজে বলছেন যে আমার ছেলেবেলাটা কেটেছে প্রবল দুঃখের মধ্য দিয়ে। আমি যখন সবে স্কুলের পাঠ শেষ করিনি তখন আমার মা চলে গেল। বাবা আমাদের সব রক্ষা করতেন এবং তিনি ঠাকুরের কাজ করে বেড়াতেন। তার নাম সৎসঙ্গ জগতে খুব ইতিহাস হয়ে আছে, আশুতোষ দত্ত। তিনি ওখানে ঠাকুর বাড়িতে গেলে বোনের কাছে উঠতেন, ওই শৈলমার কাছে। শৈলমা আশ্রমে সব জায়গায় তার ঘোরাফেরা, সব কাছে তার অগ্রাধিকার, কেননা তিনি একমাত্র ধাত্রীবিদ্যা ঠাকুরের পায়ে শিক্ষা লাভ করেছেন। হঠাৎই আশুদা সেখানে এলেন, বয়সও কিছু হয়েছিল, কিন্তু সেখানে থাকতে তার পূর্ববর্তী হৃদরোগে তিনি আক্রান্ত হন এবং ওই রত্নাচলে বোনের বাড়িতে আশ্রয়ে তিনি মারা যান। ঘটনাটা ঠাকুর বারবার খবর নিচ্ছেন, ডাক্তার বলেছেন। আশুদার শেষ বেশ বলছেন, ঠাকুর রাখার হলে রাখুন, না হয় নিয়ে নিন, তুই গিয়ে ঠাকুরকে এই কথাটা বল। বলবো দাদা তুই বল গিয়ে, আমার কষ্টের শেষ নেই। শৈলমা বলছেন, আমি গিয়ে ঠাকুরের কাছে মাত্র কাঁদতে কাঁদতে উচ্চারণ করেছি, ঠাকুরের মুখটাও কালো হয়ে গেল, চোখটা বন্ধ করে গেল, সেই আশুদা চলে গেল। আমি ঘটনাটা তারপরে শোকাচ্ছন্ন হয়ে মাতৃহারা এবার পিতৃহারা হলেন অতীশদা চলে এলেন ঠাকুর বাড়ি। রত্নাচলে ওই বাড়িতে এসে পৌঁছলেন। শৈলমা কান্নাকাটি করছেন তার পিসি, তো তুই এলি এই মুহূর্তে, ততক্ষণে সপ্তাহ ক্রিয়া সম্পন্ন হয়েছে। আমি তোকে কি দেখাবো বলে কাঁদছেন। কাঁদতে 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 তিনি উঠে পড়ছেন, তারপর অতীশদা কাঁদছেন, তাকে নিয়ে ঠাকুর বাড়ির দিকে দুজনে যাচ্ছেন। তাই এদের অসুখ। হঠাৎ রাস্তায় দেখা হলো হরিদার সাথে। সচ্চিদানন্দ গোস্বামী তাকে হরিদা বলেন। সতীশচন্দ্র গোস্বামী যে বিখ্যাত বৈষ্ণব গুরু, ঠাকুরের কাছে সশিষ্যবর্গ নিয়ে এসেছিলেন, কয়েক সহস্রতার শিষ্যবর্গ সবাইকে নিয়ে ঠাকুরের চরণে আত্মসমর্পণ করেছিলেন। তিনি পরম বৈষ্ণব সতীশচন্দ্র গোস্বামী। তার একটি গ্রন্থ আছে, সৎসঙ্গ আন্দোলন ও সতীশচন্দ্র গোস্বামী, আপনারা পড়ে থাকতে পারে, সেটা তার ছেলে সচ্চিদানন্দ গোস্বামী লেখা। সেই সচ্চিদানন্দ সৎসঙ্গ জগৎ পরিচিত হরিদা এসে পৌঁছলেন, ঠাকুর প্রণাম করতে যাবেন। শুনে দেখে পিঠে হাত দিলেন, দিকে বললেন, তোর তো অসুখ, তোকে আমি কি বলবো। শৈলমা ফিরে গেলেন, তুই আমার সঙ্গে আয়। ঠাকুরের সবে দরজা খোলা হয়েছে ভোগ, সেখানে অতীশদাকে দাঁড় করিয়ে দিলেন, দিয়ে হরিদা ভিতরে ঢুকলেন। তো অসুখ যখন ঠাকুর মন্দিরে ঠাকুরের ঘরে তো পাল গিয়ে ঠাকুর প্রণাম করতে উঠলেন। ও কাঁদে কেন, কি কর?
হরিদাকে জিজ্ঞেস করছে, দরজার কাছে দাঁড়িয়ে চোখের জল ঝরঝর করছে, এই হচ্ছে প্রদত্ত। আর জিজ্ঞেস করছে হরিদাকে, বলে কাঁদবে না আর কি করবে? সে সোজা কথা ঠাকুরকে বলতে পারত, খুব ঠাকুরের ক্লোজ পার্শ্ব। কাঁদবে না কি করবে? মা তো কবে গেছে, বাপটাও ছিল চলে গেল, এখন শুধু কাঁদে আর কয় কোথায় থাকবে না কোথায় যাবে না, আর কিছু বলতে পারবে, শুধু কাঁদে। কোথায় থাকবে না আর কোথায় থাকবে, কার কাছে যাবে। তার মানে আশা নয় যে রীতিমতো একটা বড় পদে কাজ করতে, কিন্তু ঠাকুর কি পরিবার, ঠাকুরের চোখটাও সবাই প্রতিষ্ঠা বলছেন, আমি লক্ষ্য করে আছি, তখন আমার কান্না প্রায় চুপ। কি বলেন ঠাকুর, কি আশীর্বাদ! চুপ করে ঠাকুর ওর চোখ স্থির চোখে তাকিয়ে আছে, বলছেন কয়ে দে, কয়ে দে, আমি ওর বাপ, আমি ওর মা। যারা তাকে ভালোবাসি তাদের কাছে এই আমাদের উত্তর, আমরা সত্যি ভালোবাসি, কয়ে দে, আমি ওর বাপ, আমি ওর মা। শ্রী ঠাকুরের উচ্চারণ বটেই এবার যেন কালী সূচনা প্রতিষ্ঠার মুহূর্তে আমার চোখের ছাপ হারিয়ে। তিনি হচ্ছেন দুনিয়ার ব্যথা হরিপ্রভু। আমাদের একটি আগে বলছিলাম না, তোমার প্রবৃত্তি সৃষ্ট দুষ্কর্ম চারিদিকে অশান্তির বেড়াজাল তৈরি করেছে, ঠাকুর বলছেন তাকে এড়িয়ে পরম পিতার করুণামুগ্ধ হয়ে হতে হবে, এটা তোমার জীবনের টার্গেট। তাকে যদি আলটিমেট সব কিছুকে ছিন্ন করে ভালোবাসতে না পারো তাহলে হতো না। ঠাকুর তাই বলছেন আনএক্সপেক্টিং লাভ, আনটটারিং লাভ, আনরিপেলিং লাভ, এই শব্দগুলো ঠাকুরের বলা। কোনো কিছুতে বিচ্ছিন্ন হবে না, রিপেলড বাই নান, কোনো কিছুর দ্বারা আমি তোমার থেকে সরে আসবো না। আমাদের সবারই সব আছে, ঠাকুর আছে, আমিও আছি, কিন্তু আমাদের সাধনা কিন্তু এই ভালোবাসা। ঠাকুরের একটু বাণী গ্রন্থ আমি খোঁজাখুঁজি করি, এখন এই বয়সে এইটুকু ঠাকুর দয়া করেছে যে তোমার মধ্যে সুখ খোঁজার চেষ্টা করি। শারীরিক অনেক অপদতা, অনেক অশান্তি, অনেক সমস্যা, পারিপার্শ্বিকও আছে আমার, ঠাকুরের জগৎ ছেড়ে আমি এখন নই, পারিপার্শ্বিক ছেড়েও নই, সব কিছুর ভিতরে অশান্তির যে আবহাওয়া তৈরি হয় তাকে এড়িয়ে চলতে গেলে তুমি আছো। ওই যে করুণামুগ্ধতা, ঠাকুর বলছেন যে মানুষ যদি তাকে অপ্রত্যাশী ভালোবাসে, কখনো আর কখন জানিয়ে দেবেন তিনি, আমি তোমার জীবনে আছি। না যদি জানান সে ঠাকুর আমার কি দরকার, কি প্রয়োজন? আমার বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু করে অভয় পথে সেই তো নাই, সেই তিনি আছেন। আমাদের শুধু উৎকর্ণ থাকতে হবে কান পেতে, কি তার আদেশ, কি তার প্রত্যাদেশ, কোন মুহূর্তে আসে। ঠাকুর বলছেন তুমি ইষ্টকে নিয়ে নিতে আছো, তুমি তার কাজে আছো, তার নামে আর নামে মশগুল হয়ে আছে, তুমি দেখতে পাও আর নাই পাও, অজান্তে একটি হাত, অজানিত হাত তোমাকে রক্ষা করে চলছে। শুনলে রোমাঞ্চ। আমি আপনি এখন কিপি ওয়ার্কের কথা বলছি, ঠাকুর এই শান্তি যায়, তা আমরা সেই জায়গায় এসেছি। ব্রজেন্দ্রের একটা ছোটবেলার নাটকের অংশ করতাম, সাগরে যে ডুব দিয়েছি, ডোবাই তো আর নাইব না, হরিনামে মন মেতেছে, আর কোনো গান গাইব না। আমি তোমাকে পেয়েছি যে কোনো গান, বহু সাধকের বহু সাধনার ধারা, তোমাকে কেবল হয়েছে আসতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মা মেকং স্মরণ প্রয়োজন একটা। আমরা অনেক কিছু স্মরণ করি, এখন আমাদের পৌরিক পূজা পাঠ হয়, দুর্গা, শিব, কালী নামে মাতো আর হও। এরা যদি তোমাদের ভক্তির স্রোতকে অ্যাক্সিলারেট করতে পারে, বাড়াতে পারে, তা না হলে মূল জায়গা ঠিক থাকো, মা মেকং স্মরণ প্রয়োজন। কেন শ্রীকৃষ্ণকে এতই স্বার্থপর, কেবল তাকে ভালোবাসতে হবে? তার আগে শ্রীরামচন্দ্র এসেছিলেন, তার কথাও তিনি বলেছেন, তো বলতে পারেন আমাকে ভালোবাসো, শ্রীরামচন্দ্রকে ভালোবাসো, মা, আমি কোনো স্মরণ তোমার ভক্তিকে ব্যভিচারী করো না।
তোমাদের ভালোবাসলে হবে? হ্যাঁ, আমার ভিতর তাকেই পাবে। ঠাকুর বলছেন দ্য প্রেজেন্ট প্রফেট ইজ দ্য কনজামেশন অফ অল পাস্ট প্রফেট। জগতে যত পূর্ব গুরু আছে সবারই যোগফল তিনি, পরিপূর্ণ থাকেন যখন যিনি প্রেজেন্ট প্রফেট। এই যুগে ঠাকুর সেই পরিপূর্ণ। ঠাকুর বলছেন রামকৃষ্ণদেব সম্পর্কে কথা আছে, একজন বলছেন রামকৃষ্ণদেব বলছেন কার শব্দের সবজ্ঞান দিচ্ছি না, 5 মিনিট সব যদি দিয়ে ফেলি তোরা আমার কাছে আসবি কেন? ঠাকুর বলছেন তারপর তিনি ক্লোজ করে রেখেছিলেন, আমি এবার সব ডিসক্লোজ করে দিলাম। তোমরা সব পাবে যদি সুতোটা ধরে রাখো, যদি তন্মুখী চলা তোমার ব্যাহত না হয়। জীবন চলে ওঠা নামায় স্রোতের মতো তাল বেতালে, সব কিছুরই হয় সমাধান সাগর শ্রোতায় যদি চলে। আমাদের জীবন উত্থান পতন আছে, যে বলছিল কেউ দীক্ষা কেউ করছি কিছু কেউ করছি, উত্থান পতন থাকতে পারে, সব কিছুরই হয় সমাধান। নদী যদি সাগরগামী হয় খানার উপায় করি না, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র সে তার দাম ঘিরে আসি তারে। যে জাতি চরম হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। আমরা এই জীর্ণ লোকাচারে আবদ্ধ হয়েছি। তিনি আমাদের একমাত্র উত্তর। জগতের যত প্রশ্ন সব তিনি উত্তর, একই জায়গায়। আমি একটা কবিতা এক ছত্র লিখেছিলাম, আমাকে এও পাঠিয়েছিল প্রশংসা, যার শেষ কথা ছিল জগতের যত প্রশ্ন তুমি তার একটি উত্তর, বিরাজ প্রাণের পরে একান্ত হয় পরম সুন্দর। শোনার কবিতাটা শেষ। আমাদের জীবনে এটা সত্যি, আমাদের অনুভব করতে হবে। অনুভব করতে দেয় না আমার পরিস্থিতি, আমাকে তার থেকে সরিয়ে রাখে, ছিনিয়ে রাখে। নাম ধ্যান করতে পারি না, দুবেলা প্রার্থনা করতে পারি না, ঠাকুরের একটু কথা শ্রবণ করতে আমার মন ছটফট করে, অন্য অন্য ভাবনা আমার মাথায় থাকে। সব কিছু আমাদের বাধা সৃষ্টি করবে। শুভাংশী শতবিজ্ঞান, বুদ্ধদেব বলেছেন এই বাধাগুলি হচ্ছে তোমার মার। ঠাকুর বলছেন প্রবৃত্তি। বুদ্ধদেব মারের কথা বলেছে, সাধন পথে মার আসে, যারা চর্চা করেন তারা। তিনি আমাদের জীবনে সেই মহার্ঘ পুরুষ, তাকে ধরে আমাদের চলতে হবে। আমার শেষ করার কথা বলছে, তা বেলা তো হয়েছে, অনেক কথা আছে। আমি একটি ছোট ঘটনা বলে শেষ করি। তখন আমি আছি, আর দেওঘর থেকে এসেছেন অজিত গাঙ্গুলিয়া, বড় বক্তা, ঠাকুরের 3 পুরুষ সেবা করেছেন। ঠাকুরের সময় গিয়ে দেখেছি শিশু পর্দা আচার্যদের দাদার কাছাকাছি দেখেছি, আচার্যদের দেখেছি, দুজনে আচার্য তার আগে চলে গেল। 3 পুরুষ ধরে ঠাকুর সেবা করেছেন। যখন যাই তখন খুব ইয়াং এবং খুব তেজি মানুষ। সেই সময় দুর্গাপদদা আর কয়েকজন মিলে অবলেনদা সাগর পরিক্রমার তৈরি করলেন। তো ওখানে বক্তা হিসাবে উনি এলেন। তখন আমি একটু তরুণ বক্তা, একটু ছটপটানি ভাব আছে, যা হোক আমাকেও তাদের সঙ্গে রাখে। ঘটনাটা আমি শেষ করি। চৌরঙ্গিতে একটা মিটিং হলো, আমি বললাম, আরও দুজনই বেশিরভাগ বলতাম। আর গায়ক তখন ছিলেন সে কার্তিক বিশ্বাস, এবং সঙ্গে তরুণদাও এসেছে। এই ব্যাপারগুলো ঘটলো যা ঘটবার। রাতের বেলা আমার কি বলার পর এত ভালো লাগলো, আমি বলে ভাই আমি তোমার কাছ থেকে নতুন সিস্টেম, লজ্জায় ফেলবেন না, শেখার জন্যই তো আসা। ঠাকুর বলছেন, রামকৃষ্ণদেব বলছেন সখী যাবৎ বাঁচি তাবৎ শিখি। আর ঠাকুর আমাদের বলছেন কেন শিখবো, যাবৎ বাঁচবো তাবৎ শিখবো। ছড়াটা আমি বলতে চাই না, তোমার ভুলগুলো কেটে যাবে, তার কাছে শিখো। এই যে জীবন, সেখানে রাত্রে একটি ঘটনা বললেন, বলে তার অপার দয়ার শেষ নেই। বলেই বললেন যে আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, আমার স্মৃতি হয়ে আছে। বিকেলবেলা ঠিক মধ্যাহ্ন পড়ালে ঠাকুর একটুখানি বিশ্রাম নিয়ে বলতেন। তখন আশ্রমিক মায়েরা বেশি ভালো, তাদের সুখ দুঃখের কথা, রান্না বান্নার কথা, ছেলে মানুষ করার কথা, স্বামী ঝগড়াঝাটি হয়, এসব কথা সব শুনতেন। ঠাকুর কখনো অনেক ঝিমোতেন, তখন উত্তর দিতেন এইসব ঘটনা। মাঝে মাঝে কাউকে কাপড় দিতেন। আমার ঘটনাটা মনে রেখাপাত করে আছে। তো
তো দুটো কাপড় আনতে বললেন, সংগৃহীত দুটো শাড়ি আমি নিয়ে এলাম, এক মাকে দিলেন। আমার মনটা খারাপ হলো। অজিতদা বলছেন যে এই মাকে কিছুদিন আগে শাড়ি দিয়েছিলেন, তারপর ওর মা তো স্বচ্ছ, ও তো না দিলেও চলে। ওই সজনে গাছ তলায় বাইরে একটি মা দাঁড়িয়েছে, তার মাথার একটা কাপড়ে ফুটো, তাকে কখনো কাপড় দেননি। তার কাপড়টাও তো মানে মাধুর্যমণ্ডিত নয় বলে সে ওই দূরে থাকে, ঠাকুরকে দেখে আর প্রণাম করে, এটা বুঝতে পারে। ওই কখনো তো ঠাকুর একবার সেই মাটিকে খাড়িতে মনে করেন। ঘটনাগুলো মন দিয়ে শুনুন। এই ভাবনাটা চলছে মনের ভিতরে। তার শাড়িটা দিয়ে ফিরে আসতে বললেন, আর শাড়ি আছে? আগে আছে বোধহয়, দেখি আর দুখানা আনি। দুটো শাড়ি আনলেন। আনার পরে সঙ্গে সঙ্গে বললে, ওই যে গাছতলায় যার ভাবনাটা মাথায় ঢুকেছে পোকা, তাদের উপর দেননি, একে প্রায় দেন, এদের প্রায় দেন। ঠাকুরের কি ভাবকে জানেন। তাহলে ওই যে মাটি দাঁড়িয়েছে সজনে গাছ তলায়, সজনে গাছ ছিল, সেটা আমরাও দেখেছি। ওকে দিয়ে এবার দরজা পেরিয়ে ওর কাছে গেলেন, শাড়ি দুটো দিল। মাটি আকারে গিতে বোঝাচ্ছে যে শাড়ি সে নেবে, শাড়ি নেবে না, আমার মাথায় থাক, আমি শুধু ঠাকুরকে দেখতে আসি। তার ঠাকুর বলছেন, কি কয় কি কয়? ফিরে এসে বলছেন যে আপনাকে শুধু দর্শন করে শুনতাম, তাই শাড়ি কোনো কিছু প্রত্যাশা করতে আসে না, রোজ এই সময় পেয়ে আপনাকে দেখতে আসে, এই দেখেই শুধু শাড়ি সে নেবে। বাপে দিলে নিতে হবে, বাবা যদি আশীর্বাদ শুরু দেয় তখন নিতে। চলে গেলেন, শাড়ি দুটো নিলেন, মাটি মাথায় চাপালেন, সেখানে প্রণাম করলেন, মুখে জড়িয়ে চলে গেলেন। এবার ঠাকুরের স্বগতোক্তি, স্বগতোক্তি সেটা কি শুনুন। সবাই মনে করে আমি খুব বোকা, কিচ্ছু বুঝি না। আরে কেউ শাড়ি চায়, আর কেউ আমাকে চায়। কেউ শাড়ি চায়, ওই যে বুকে হাত দিয়ে দেখাচ্ছে, কেউ আমাকে চায়। প্রবৃত্তিমূলক মানুষ যারা, তারা ঐশ্বর্যকে চায়, ঐশ্বর্যের অধীশ্বর জিনিস নারায়ণকে চায়। তোমরা ঐশ্বর্য ছিল, নারায়ণকে ছিল। জয় গুরু।